নমস্কার, আমি ডক্টর দিলীপ পাহাড়ি বলছি, নেফ্রোলজিস্ট। তো আমরা যখন ক্রনিক কিডনি ডিজিজ বা বিভিন্ন ডিজিজের ট্রিটমেন্ট করি, তো খিদে কম একটা মেজর প্রবলেম। তো এখন খিদে কম মানে অ্যাপেটাইট কম, সেটার কি ট্রিটমেন্ট আছে সেটা দেখতে হবে। মানে এর প্রথম কথা হচ্ছে, যিনি খিদে কম বলছেন তার আগে হিস্ট্রি জানতে হবে কিসের জন্য খিদে কম, এবং তার ফার্দার ইনভেস্টিগেশন লাগবে। তার কারো গ্যাস্ট্রিক আলসারও থাকতে পারে, অথবা গ্যাস্ট্রিক ক্যান্সারও থাকতে পারে, কোনো অন্য অকাল ম্যালিগন্যান্সি থাকতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ থাকতে পারে, অন্য বিভিন্ন অসুখ থাকেও খিদে কমে যায়। ফলে খিদে কমটা একটা নন স্পেসিফিক প্রবলেম। আমাকে স্পেসিফিক যদি দেখতে হয় তাহলে খুঁটিয়ে দেখতে হবে যে পেশেন্টের কী আছে। ইন জেনারেল আমরা যখন ক্রনিক কিডনি ডিজিজ দেখি, যাদের ইউরিয়া ক্রিয়েটিন একটু বেশি, মানে সামান্য বেশি, অনেক বেশি আছে তো তাদের তো খিদে কম হবেই, কিন্তু অল্প বা মাঝারি যখন কিডনি খারাপ হয়েছে, কিডনি খারাপটা অত বেশি নয়, তখন যখন আমরা ওষুধেই ওকে ম্যানেজ করছি, তখন একটা নতুন ওষুধ পাওয়া গেছে ম্যাজিস্টেরল অ্যাসিটেট। এটা আপনারা অনেকেই নাম শুনে থাকতে পারেন। এইটা দিলে এখন মোটামুটি খিদে, গ্রেলিন মানে ব্রেনের হরমোনের চেঞ্জ করে আলটিমেটলি খিদে বাড়ায়। সুতরাং এটা একটা ইম্পর্ট্যান্ট মেডিসিন। আপনারা জানবেন যারা নন স্পেসিফিক খিদে কম আছে তাদের খিদে বাড়ানোর একটা ইম্পর্ট্যান্ট মেডিসিন আছে, অ্যান্ড দ্যাটস ভেরি ক্লিনিক্যালি এফেক্টিভ। মানে দিলে কাজ হয়, পেশেন্টের খিদে বাড়ে, ওজন বাড়ে, এবং অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা অন্য কোনো সিমটমস আছে যারা খাচ্ছেন না তাদের এটা দেওয়া যেতে পারে। উল্টো দিকে ধরুন একটা পেশেন্ট খুব ওবেস, অনেক বেশি ওজন, ধরুন তাদের 100 কেজি বা 70 কেজি, এইটার এন্ডোক্রিনোলজিস্টরাই বেশি দেখছেন, কিন্তু আমরাও দেখছি। তার কারণ হচ্ছে যে এই যে ওষুধটা বেরিয়েছে যেটাতে প্রায় 20% অফ বডি ফ্যাট, মানে ওজনটা, শরীরের ওজন প্রায় 20% কমে যেতে পারে। ধরুন একজন 90 কেজি ওজন হয়েছে, তার যদি 10 কেজি ওজন কমে 80 কেজি করে, তিনি অনেকটা স্লিম দেখতে হবেন, এবং হাঁটা চলাফেরা এগুলো একটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে যাবে। এই যে ওজন কমানোর ওষুধ, আগে যে ওষুধগুলো পাওয়া যেত সেই ওষুধগুলো অতটা এফেক্টিভ নয়, মানে কাজ হয়নি। যে কাজটা, যেটা দিয়ে কাজ বেশি হতো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক সার্জারি, মানে স্লিপ সার্জারি, বাইপাস সার্জারি। কিন্তু সেই সার্জারিটা অনেক বেশি কমপ্লেক্স সার্জারি, তার কিছুটা সাইড এফেক্টও আছে, ফলে সেই সার্জারিটা অত পপুলারও না। এবারে এখন নতুন একটা গ্রুপ অফ মেডিসিন বেরিয়েছে যেটাকে আমরা বলছি GLP-1 অ্যানালগ। সেই গ্রুপ অফ ড্রাগসের অনেকগুলো বেনিফিট আছে। প্রায় 1 নম্বর হচ্ছে এটা খিদে কমিয়ে, ওজন কমিয়ে দেয় সাবস্টেন্সিয়ালি, রাফলি 20% অফ বডি ওয়েট কমিয়ে দেয়। শরীরে চর্বির পরিমাণ, ফ্যাট পরিমাণ, সেটা কমিয়ে দেয়। যাদের ভুঁড়ি আছে ভুঁড়িটা কমিয়ে দিল। প্লাস হচ্ছে ওটা হার্ট ফেলিওর সারায়, ইস্কিমিক হার্ট ডিজিজ সারায়, কিডনিটা প্রোটেকশন করে, ব্রেনের ইমপ্রুভ করে। ফলে দেয়ার মানে অনেকগুলো বেনিফিট আছে, এবং বোধ কিডনি এবং হার্টের জন্য এটা ভীষণ উপকারী একটা মেডিসিন। এই গ্রুপ অফ মেডিসিন, মানে একটা মেডিসিনের কথা বলছি না, একটা গ্রুপ অফ মেডিসিন। এর অনেকগুলো সাবস্টিটিউট অনেক বেরিয়ে গেছে। ফলে এই গ্রুপ অফ মেডিসিন যারা এখন পপুলারও হয়েছে, মানে ওয়ান অফ দি লার্জেস্ট সেলিং ড্রাগ ইন ইন্ডিয়া, সেটা পপুলার হয়েছে। সেটা আপনাদের সবাই জেনে রাখা ভালো যে এরকম একটা ওষুধ পাওয়া যাচ্ছে। অন্তত যারা ওবেস আছেন, যাদের মোটা আছে, যাদের মনে হচ্ছে যে আমার ভুঁড়িটা বেশি, অথবা আমার মনে হচ্ছে ওজনটা অনেক বেশি, আমি ওজন কমাতে চাই, প্লাস হচ্ছে হার্ট ফেলিওর এবং কিডনি ফেলিওর, মানে এই দুটোরই প্রোটিন ইউরিয়া রিডাকশন, এই সবগুলোতেই কিন্তু একটা ওষুধই কাজ দেবে, ওটাই হচ্ছে GLP-1 অ্যানালগ। সুতরাং আমি ওষুধের কোম্পানির নাম বলছি না, কিন্তু ওটা 3-4টে ওষুধ কোম্পানি অনেক বাজারে আসছে, যেমন ডুলাগ্লুটাইড আছে, সিমাগ্লুটাইড আছে, আর ট্রাইজেপেটাইড আছে, আরও অনেকগুলো গ্রুপ এখন মেডিসিন আসছে বাজারে। ফলে এইগুলো এখন খুব কমার্শিয়ালি অ্যাভেলেবল, এবং আপনারা দরকার হলে ইউজ করতে পারেন। নমস্কার।